আপনি একটা ব্যবসা শুরু করবেন এরকম চিন্তা ভাবনা আছেন, কিন্তু আপনার কাছে পুঁজি নাই। এখন বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা করা যায়, অনেক আইডিয়া আছে আপনার কাছে, কিন্তু আপনার কাছে পুঁজি না থাকার কারণে আপনি কি করতেছেন, ব্যবসা শুরু করতেছেন না। এখন আপনার কাছে মনে হচ্ছে কি ব্যবসা করতে পুঁজিটাই জরুরি। সো আপনি এই জায়গা থেকে বের আসবেন কিভাবে, এবং কি আমি বলবো ব্যবসা করতে হলে আপনার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, ইভেন 100-র ভিতরে যদি 90% বলি সেই ক্ষেত্রে ভুল হবে না, সেই জিনিসটা কি সাহস, আর বাদ বাকি 10% আনুষঙ্গিক এইসব জিনিসপত্র আছে, সকল জিনিস মিলায়। তার মানে আপনি চাইলে পুঁজি ছাড়াও ব্যবসা করতে পারবেন। কি দরকার হবে, আপনার সাহস দরকার হবে। সো আপনি কিভাবে বিনা পুঁজিতে একটা ব্যবসা দাঁড় করাবেন বা ব্যবসা দাঁড় করাতে পারেন সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং কি আমি বলবো আপনাকে, যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই বিনা পুঁজিতেই ব্যবসা করতে পারবেন। তো চলো শুরু করা যাক। দেখুন, দুনিয়াতে স্কিল না থাকলে আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না, বা আপনি ভালো একটা চাকরি করতে পারবেন না। সো আপনি যদি জব করতেও চান সেক্ষেত্রে আপনার স্কিল দরকার, আপনি ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনার স্কিল লাগবে। এখন আপনি যদি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার ভিতরে যে স্কিলটা লাগবে সেটা কি, বিক্রি করতে পারার স্কিল। আপনি দুনিয়াতে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন না কেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার কাস্টমারের চাইতে আপনার বেশি জানতে হবে। যদি ইনফরমেশন যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার বিক্রি কমে যাবে এবং কি কাস্টমার আপনাকে প্রতারক ভাবতে পারে। সো আপনার কি করতে হবে, আপনার কাস্টমার চাইতে আপনার বেশি জানতে হবে। যদি আপনি বেশি জানেন সেক্ষেত্রে আপনি তাকে ইনফরমেশন শেয়ার করতে পারবেন। এখন ইনফরমেশন যদি আবার অধিক শেয়ার করেন সেই ক্ষেত্রেও কিন্তু কাস্টমার পাজল হয়ে যেতে পারে এবং কি কাস্টমার প্রোডাক্ট নাও কিনতে পারে। এখন আপনি তাহলে বিক্রি করবেন, যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন। দেখুন, ফুটপাতে অনেকে দেখবেন তারা কি করে লাখ লাখ টাকা আয় করে, আবার অনেকে দেখবেন ব্যবসায়ী করতে পারতেছে না। কি কারণে? ফুটপাতেও ব্যবসা হচ্ছে, লাখ লাখ টাকা আয় করতেছে একজন, আরেকজনে দেখা যাচ্ছে কি ব্যবসায় করতে পারতেছে না। এর পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা কি, একজন খুব ভালো সেলসম্যান, সে তাকে অথবা তার পণ্যকে হাইলাইট করতে পারছে, মানুষের কাছে দেখাইতে পারছে। এই কারণে তার অল্প পুঁজি দিয়েই ব্যবসা করে সে আজকে বড় করতে পারছে। তার মানে আপনি যদি ব্যবসা করতে চান বা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান বা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা কি, সেলস শেখা বা সেলস জানা। এখন আপনি বলবেন আমি তো জীবনে বেচা বিক্রি করিনি, সেই ক্ষেত্রে আমি কিভাবে সেলস করব বা আমি কিভাবে কাস্টমার সামনে আমার প্রোডাক্টটাকে উপস্থাপন করব। এই ক্ষেত্রে দ্বিতীয় যে জিনিসটা দরকার হবে সেটা কি, কাস্টমারের সাথে কেমনে কথা বলতে হয়, এই কমিউনিকেশনটা আপনাকে বুঝতে হবে। এবং কি কাস্টমার কেন কিনতে চাইবে বা কেন কিনবে না সেটা আপনাকে জানতে হবে। কতজন কাস্টমার আপনার প্রোডাক্ট দেখবে এবং কি তার ভিতরে কতজন কিনতে পারে সেই রেশিওটা আপনাকে জানতে হবে। তার মানে যে কাউকে যে কোনো জিনিস যদি পুশ করেন সেই ক্ষেত্রে বিক্রি হবে না। এখন ধরুন আপনার ঘরে একটা টিভি আছে, এখন টিভির জন্য আপনি একটা টিভির রিমোট খুঁজতেছেন। কেউ আপনাকে এসে বললো কি একটা এসি রিমোট আছে, এটা দিয়ে কি চলবে? চলবে না। তার মানে আপনি এসি রিমোট বিক্রি করেন ঠিক আছে, কিন্তু আপনার কি দরকার ছিল, টিভির রিমোটও বিক্রি করা দরকার ছিল। এখন আপনি টিভির রিমোট বিক্রি করতেছেন না, এসি রিমোট যদি আপনি তাকে পুশ করেন সে কি সেটা কিনবে? কিনবে না। কেন কিনবে না? কারণ হলো তার দরকার টিভির রিমোট। সো যার যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপনি তাকে পুশ করতে পারতেছেন কিনা, তাকে বোঝাইতে পারতেছেন কিনা সেই জিনিসটা আপনার জানতে হবে। এখন এই জিনিসগুলো তো আপনি কখনো শেখেন নাই, তাহলে আপনি সেলস করবেন কেমনে? দেখুন, আমি আমার জীবনে বেশ কিছু ব্যবসা করে আসছি। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস শিখছি, আপনি আমার সামনে যেই প্রোডাক্টই দেন না কেন, যে কোনো প্রোডাক্ট দেন, আমি সেটা আপনার সামনে বিক্রি করে দেখাইতে পারবো। এই যে যে সাহসটা, এই সাহসটা আসলো কোথায় থেকে? এই সাহসটা আসছে এক্সপিরিয়েন্স থেকে। এখন আপনি বলবেন ভাই এক্সপিরিয়েন্সটা আমার নাই, আমি তো মাত্র শুরু করতে যাইতেছি। এই ক্ষেত্রে আমার কাছে বিভিন্ন আইডিয়া আছে, আইডিয়া নিয়ে আমি শুরু করতে চাই। দেখুন, আইডিয়া দিয়ে কখনোই ব্যবসা হয় না, ইনভেস্টমেন্ট আছে দেখে ব্যবসা হয়ে যাবে এমন না। সো আপনি যদি ভেবে থাকেন যে আইডিয়া দিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে ভুল জায়গা আছেন, ভুল দুনিয়াতে বসবাস করতেছেন। সো আপনার রিয়েলিটিতে আসা খুব জরুরি। এখন আপনি বলতেন ভাই অনেক কথাই তো বললেন, এখন আমাদের দুই একটা বিজনেস করা যায় বা বিজনেস হবে এরকম জিনিস অলরেডি মার্কেটে আছে বা মার্কেটে চলতেছে, এরকম জিনিসের একটু উদাহরণ দেন যেগুলা বিনা পুঁজিতেই করা সম্ভব। দেখুন, বিনা পুঁজিতে আপনি করতে পারেন কি, বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করতে পারেন। এখন সার্ভিস কি কি হতে পারে, আপনি ধরেন এসি সার্ভিস দিতে পারেন, আপনি ডিপ ক্লিনিং সার্ভিস দিতে পারেন, এরকম বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করা যায়। এই সার্ভিস বিক্রি করতে হলে কি করতে হবে, আপনাকে আগে মার্কেটিং করতে হবে। যে এই জিনিসটা আসলে সার্ভিসিং কেন করতে হবে সেটা মানুষ যখন ফিল করবে তখনই শুধুমাত্র সার্ভিসটা নিতে চাইবে। ধরুন আপনি বাজারের একটা অ্যাড দেখেন, তাই না? তারা ওয়ালে কি করতেছে, একটা ড্যাম কার্ড ধরতেছে এবং কি ড্যাম কার্ডে কি আসতেছে, কত পার্সেন্ট ওয়াল ড্যাম হয়েছে সেই জিনিসটা তারা কিন্তু দেখতে পাচ্ছে। এবং কি এই জিনিসটার মাধ্যমে কি হয়েছে, কাস্টমার আগে থেকে জানতে পারতেছে তার ওয়ালের এত পার্সেন্ট ড্যামেজ হয়েছে। সো কি করতে হবে, দ্রুততম সময়ে নতুন করে রং করতে হবে। সো তার মানে কি করতেছে, বাজার আগে থেকে এই কাস্টমারকে সচেতন করতেছে, তাই না? সো কাস্টমার বুঝতেছে যে আমার কি দরকার, এই সময় আমার দেয়ালের প্রোটেকশন দরকার।
সো দেয়াল প্রোটেকশনের জন্য তারা কি করতেছে, রং কিনে নিয়ে এসে বাজারে রং কিনে রং করতেছে। সো তার মানে বোঝা যাচ্ছে কি কাস্টমারকে আগে জানাইতে হবে বা কাস্টমারকে সচেতন করতে হবে। যখন কাস্টমার সচেতন হয়েছে বা জানছে তখনই শুধুমাত্র ওই সার্ভিসটা নেওয়ার জন্য বা ওই পণ্যটা কেনার জন্য রাজি হবে। এখন আপনার মাথায় যে আইডিয়াগুলো ঘুরতেছে, এই আইডিয়াগুলো বাস্তবে কাজে আসবে কিনা বা প্র্যাকটিক্যালি কিভাবে কাজে আসবে সেটা আপনাকে প্রপারলি জেনে বুঝে একটা মার্কেটিং সাজাতে হবে। এখন মার্কেটিং যদি করতে পারেন সেই ক্ষেত্রে অনায়াসে আমি বলবো আপনাকে, অনেকেরই দেখবেন কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, অনেকেরই সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য লোকজন দরকার হয়, অনেকেরই দেখবেন কি কন্টেন্ট রেডি করার জন্য লোক দরকার হয়। এরকম অসংখ্য সার্ভিস আপনি দিতে পারবেন। সো সার্ভিসগুলো দিতে গেলে দেখা যায় আপনি কিন্তু একদম অল্প পুঁজিতে বা বিনা পুঁজিতেও শুরু করতে পারবেন যদি আপনার হাতে একটা ভালো ল্যাপটপ থাকে এবং আপনি যদি মোটামুটি ভাবে রিসার্চ করতে জানেন, এনাফ আমি বলবো আপনি শুরু করতে পারেন। এখন আপনি বলতেন ভাই আমি পণ্য নিয়ে ব্যবসা করতে চাই, ফিজিক্যালি ব্যবসা করতে চাই, এরকম কি হতে পারে? দেখুন আমি রিসেন্টলি একটা ছেলের ভিডিও দেখতেছিলাম, সে কি করছে বাজার থেকে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করছে। এখন তার বাড়িতেই ছিল জুসার, এই জুসার মেশিন দিয়ে সে কি করছে জুস বানাইছে এবং জুস বানিয়ে সে ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করতেছে। সে কি করছে মানুষের সামনে একটা প্রিমিয়ামনেস দেখাইছে যে এই বোতলের ভিতরে অমুক ফলের জুস রয়েছে, এই জুসটার বোতলটা যেরকম দেখতে সুন্দর, পাশাপাশি এর ভিতরে যে জিনিসটা রয়েছে তার ভিতরে কোনো প্রকার প্রিজারভেটিভ নাই, আপনি এখন খেলে এখনই আপনি তৃপ্তি পাবেন। এবং কি এই যে জুসের দাম সেটা কি একদম হাতের নাগালের ভিতরে রাখা হয়েছে। এতে করে কি হচ্ছে কাস্টমার যে ব্যস্ত তার বাসায় যাওয়া সম্ভব না, সে রাস্তায় এখন তার কাছে মনে হয়েছে এক গ্লাস জুস হইলে বা এক কাপ জুস হইলে সে খুব সুন্দর করে খেয়ে নিতে পারতো। এই ক্ষেত্রে রাস্তার ধার থেকে সে কোনো একটা শরবত খাবে সেই ক্ষেত্রে ভয় পাচ্ছে, কারণ কি এখানে হাইজিন মেনটেন হয় নাই। সো এই ছেলেটা কি করছে, এই ছেলেটা খুব সুন্দর করে একটা হাইজিন মেনটেন করে কাস্টমার সামনে খুব সুন্দর একটা জিনিস সে উপহার দিচ্ছে। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। দেখুন একদম অল্প টাকা খরচে সে কিন্তু ব্যবসাটা করতে পারছে। এখন আপনি বলতেন ভাই এই ব্যবসাটা তো বিনা পুঁজিতে হয় নাই। দেখুন ফল কিনতে যে পরিমাণ টাকা লাগছে এবং কি তার মার্কেটের দাঁড়ায় থাকতে যে পরিমাণ খরচ আছে সেটুকুই, এর বাইরে তার বাসায় কিন্তু অলরেডি কিন্তু মেশিনারি ছিল, তাই না? তো সেই জিনিসটাতে সে জুস বানায় বিক্রি করছে। আলটিমেটলি এখানে যে জিনিসটা দরকার ছিল সেটা কি সাহস। সো সে সাহস করে মাঠে নামতে পারছে, এই জিনিসটাই তার ব্যবসাকে দাঁড় করানোর জন্য আমি বলবো এনাফ। সো আপনি যদি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি একটা ব্যবসা করবো, সেই ক্ষেত্রে তাহলে কি দরকার হবে, ইনভেস্টমেন্ট কম দরকার হবে বা ইনভেস্টমেন্ট তেমন একটা দরকার হয় না শুরুতে, আপনার দরকার হবে সাহস, অ্যাকশন নেওয়াটা খুব জরুরি হবে। 3 নাম্বার, বিনা পুঁজিতে ব্যবসা করাটা আমি বলবো শুরুর দিকে অবশ্যই সকলেরই উচিত। কেন উচিত? যদি আমি যখন শুরু করছি সেই ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্টমেন্টের নামছিলাম এমন না, আলহামদুলিল্লাহ একটা অ্যামাউন্টের নামছিলাম, তবে তার চাইতে অনেক গুণ বেশি আলহামদুলিল্লাহ আমার কোম্পানি আজকে রেভিনিউ জেনারেট করতেছে। সো আমি বলবো আপনাকে যে অল্প টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা কেন করবেন বা বিনা পুঁজিতে ব্যবসা কেন করবেন, আপনার অবশ্যই বুঝতে হবে যে মার্কেট কেমন ভাবে চলে, মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে, কিভাবে ডিমান্ড তৈরি হয়, কাস্টমারের ডিমান্ড কেন পরিবর্তন হয় এবং কি মার্কেটটাকে বুঝতে হবে। এই জন্য অবশ্যই আমি বলবো আপনাকে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা না করে আপনি অল্প করে শুরু করতে পারেন। এতে করে কি হবে, আপনার ব্যবসাটা গ্রো করার জন্য অনেক বড় সুযোগ পাবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।